নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। আজকে আমার রেসিপি চিকেন রোস্ট। তাহলে এই চিকেন রোস্ট বানানোর জন্য যা যা উপকরণ লাগছে আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলে আসুন। লাগছে নুন, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, রসুন বাটা, সাদা সর্ষে বাটা, লেবুর রস, মাস্টার্ড অয়েল আর হলুদ গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো। প্রথমে চিকেনটাকে আমি একটু কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিলে মশলাগুলো খুব ভালো এর মধ্যে ঢুকবে আর খেতে ভালো লাগবে। ব্যাস, এবার উল্টে করে দিলাম। দুই পাশে আমি এরকমভাবে কেটে নিচ্ছি হালকা হালকা করে। প্রথমে আমি মাংসর উপরে দিয়ে দেব এই লেবুর রস, গোটা চিকেনের উপরে এপিট ওপিট দুপিটে ঠিকঠাক করে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব নুন। লেবু আর নুনটা আমি খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব। সমস্ত মাংসের ওপরে আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবার আমি সমস্ত অন্য মশলা এর সাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, একটু রসুন বাটা বেশি দেব। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। এবার এতে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। কালারের জন্য এটা একদম অপশনাল, একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি তেল দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ, 3 চামচ। মাখিয়ে নিচ্ছি মাংসের এরকম ভেতরে। ভেতরটাতে একটু মশলাটা দিয়ে দেবো। এইভাবে সমস্ত গায়ের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম। এবার গোটা চিকেনটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যে মাখিয়েছি এর মধ্যে অনেক মশলা ছিল লেগে, এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে এখানে জলটা দিয়ে দেবো। হাফ দিয়ে দেবো, মুরগিটা হাফ ডুবে থাকবে সেরকম জল দেবো। এই যে হাফ ডুবে থাকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। 30 মিনিট পর্যন্ত হবে, ঢেকে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের। খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে। আমি মিডিলে আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা কোন পজিশনে আছে। দেখুন, দেখছেন তো কত সুন্দর। দেখুন, তার মধ্যে জলটাও একদম টেনে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার উল্টে দেব। আবার ঢেকে দিচ্ছি আমি, আবার পরে আপনাদের দেখাচ্ছি।
এই জুসটা আমি একটু ওপর দিয়ে দিচ্ছি। গোটা চিকেনটার আধ ঘন্টা এক পাশ হলো, আর এক পাশ আমি উল্টে দেব। এই একইভাবে 15 থেকে 20 মিনিট হবে, তাহলে আমার পুরো চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি আমার রোস্টেড চিকেন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরছি। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দারুণ দারুণ দারুণ। আপনারা এরকমভাবে কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। আর আমি যা যা মশলা দিয়েছি আপনারা কিন্তু মানে সেই সমস্ত মশলাই দেবেন, এমনি অন্য আর কোনো মশলা দেবেন না। আমি যে কটা মশলা আপনাদের দেখিয়ে দিলাম সেই কটা মশলা দিয়েই আপনারা করে খাবেন, এত টেস্ট হয়। আর অবশ্যই করে খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।